আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে, যেখানে আমরা বের করব ইসলাম টেস্ট করার জন্য যে একটা ফ্রাস্ট্রম ব্যবহার করা হয়। তো সেই ফ্রাস্ট্রমের জন্য যে একটা এক সেট লাগে আর কি, হ্যাঁ, এক সেট পরীক্ষা করা হয়। তো এটার জন্য মালামাল কি লাগবে সেটা আমরা বের করব। দেখুন, প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের এক সেট উল্লেখ করে দেওয়া আছে। আবার মিশ্রণের অনুপাত, যেটা মালামাল মিশ্রণের অনুপাত সিমেন্ট, খোয়া এবং বালি, সেটাও মিশ্রণ অনুপাত লেখা আছে 1:2:4। হ্যাঁ, তো আমরা বাড়তি কথা না বলে ডিরেক্ট সমাধানে চলে যাই। এখানে একটা খেয়াল করার বিষয় হলো যে ফার্স্ট টার্মটা ব্যবহার করা হচ্ছে, এইটা দেখেন কোনো কোনক আকৃতির আর কি। হ্যাঁ, আর এটার মাঝখানের এই ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার, নিচের প্রান্তের হচ্ছে 20 সেন্টিমিটার। আর ওই যে 10 সেন্টিমিটার, এটা উপরের এই শীর্ষবিন্দু থেকে 30 সেন্টিমিটার নিচে, তারপরে আবার 30 সেন্টিমিটার, অর্থাৎ টোটালটা কত হবে? 60 সেন্টিমিটার। হ্যাঁ, তো আমরা এটা যদি এটার ভলিউম বের করি, তাহলেই কিন্তু আমাদের কাজের পরিমাণটা বের হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই এটার ভলিউম বের করার জন্য। তাহলে আমরা ফার্স্ট টার্মের ভলিউম যদি আমরা বের করি, ফার্স্ট টার্মের ভলিউমের সূত্র যেটা হবে, এটা যেহেতু কোনক আকৃতির, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইচ। কিন্তু সমস্যাটা হচ্ছে, এইখানে পরীক্ষা করার সময় এই নিচের অংশে এইখানে কোনো মালামাল থাকে না, অর্থাৎ এই পর্যন্ত আমরা কোনো মালামাল দিই না। তাহলে কি করতে হবে? এই অংশটাকে বাদ দিতে হবে। কিভাবে? আমরা সম্পূর্ণ অংশটার আয়তন নিয়ে এই অংশটার আয়তনটা আমরা বাদ দিয়ে দেব। কেমন? এটা আমরা মাইনাস করে দেব, তাহলে আমরা পেয়ে যাব এই নিচের অংশের আয়তনটা। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিই। তো ভলিউমটা হলো 1/3 পাই আর স্কোয়ার ইচ। এখানে আমরা প্রথমে যেহেতু সম্পূর্ণ ফ্রাস্ট্রমের আয়তন নিব, এই কারণে আমরা এটাকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করলাম এবং বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করলাম। তারপর আর উপরের ছোট অংশটার আয়তন আমরা ছোট হাতের দিয়ে প্রকাশ করব, ছোট হাতের আর স্কোয়ার এবং ছোট হাতের এইচ। তো এবার আমরা মান বসিয়ে দিই। পাই, এটার ডি যদি হয় 20 সেন্টিমিটার, তাহলে আর কত হবে? 20/2, তার মানে 10 সেন্টিমিটার। এটাকে আমরা যেহেতু মিটারে নেব, তার মানে 10/100, তার উপরে স্কোয়ার, ইন্টু এইচ কত? আমরা সম্পূর্ণটার মাপ নিচ্ছি এখন। এখন হচ্ছে এইচটা হচ্ছে 60, তার মানে 60 যেহেতু সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিব 100। এরপর আমরা মাইনাস করে দেবো, মাইনাস ছোটোটাও সেম, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। আর এখানে ডি যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে আর হবে 10/2, তার মানে হবে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। আর এই অংশটার উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 30/100। তো এটাকে আমরা ক্যালকুলেটর করি। তো ক্যালকুলেট করে আমাদের এই মানটা আসে। তো যেহেতু আমাদের এক সেট, এটা আমি প্রথমে লিখতে ভুলে গেছি, এক সেট মানে হচ্ছে 3টা, তার মানে আমি এটার সাথে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের মান আসবে হচ্ছে এই মানটা। কেমন? অর্থাৎ এটার সাথে আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে। এখানে আমরা প্রথমে লিখে নেওয়া দরকার ছিল এক সেট সমান সমান হচ্ছে 3টা। হ্যাঁ, তাহলে আমাদের এই টোটাল মানটা আসবে 0.01649 মিটার কিউব। সরি, ক্যালকুলেটর একটু ভুল আসছে। এই মানটা আসবে আমাদের 0.0164933। আচ্ছা, এবার তো আমাদের কাজের পরিমাণ পেয়েই গেলাম। এটা যেহেতু ভিজা আয়তন, আমরা এবার চলে যাবো ড্রাই ভলিউমে। কাজটা এখন খুবই সহজ। ড্রাই ভলিউম মানে হচ্ছে 0.01649কে আমরা 1.5 দ্বারা গুণ করব, তাহলে কি পাওয়া যাবে? 0.24735 মিটার কিউব। প্রশ্ন করতে পারেন যে 0.02 হবে,
আমরা দশমিকের পরে এতগুলো ঘর কেন নিচ্ছি? আসলে দশমিকের আগে আমাদের কোনো মান নাই, 0। এই কারণে দশমিকের পরে আমরা একটু সতর্কতার জন্য আমরা একটু বেশি ঘর বাড়িয়ে নিচ্ছি, এই মিটার কিউব। আচ্ছা, এবার চলে আসি আমরা। তাহলে আমাদের রেশিও দেওয়া আছে, হ্যাঁ, গিভেন রেশিও 1:2:4। এটা সাম করে ফেলি, সাম অফ রেশিও 1 + 2 + 4 দাঁড়ালো 7। তাহলে বাকি কাজটা একেবারেই সহজ, আমরা করে ফেলি সিমেন্ট। তাহলে সিমেন্ট লাগবে কতটুকু? তো আমরা এখন সিমেন্টের পরিমাণ বের করি। সিমেন্ট হচ্ছে 7 ভাগের 1 ভাগ। টোটাল ভলিউম আমার 0.024735। এটা যেহেতু ঘনমিটার আছে, প্রতি ঘনমিটারে আমার সিমেন্ট লাগে 30 ব্যাগ। তাহলে আমাদের যদি আমরা গুণ করে বের করি 0.024735 divided by 7 into 30, 0.10 ব্যাগ। ওকে, 0.106 ব্যাগস। এটা এই পরিমাণ আমাদের কি লাগবে? সিমেন্ট লাগবে। এরপরে চলে আসে স্যান্ড। স্যান্ড আমরা ঘনমিটারেই বের করব। স্যান্ড আমাদের 2/7 মানে 7 ভাগের 2 ভাগ। টোটাল ভলিউম হচ্ছে 24735। এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো 0.00707 ঘনমিটার, মানে খুবই কম। আসলে এই ধরনের টেস্টে অনেক কম ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়ে। এরপরে আসি খোয়া। খোয়া আমাদের 4/7 ইন্টু 0.024735, যেটা আমাদের, এটা যদি আমি ব্রিক্স বের করতে চাই খোয়া থেকে, যে আমি এই ঘনমিটার খোয়ার জন্য আমার কত ব্রিক্স লাগবে, সেটাও বের করা যাবে। আপনি যদি চান এটাকে আগে আমরা কত ঘনমিটার খোয়া লাগে বের করি। 4/7 into 0.024735 0.14113 পর্যন্ত নিলাম। এর সাথে আমরা গুণ করব, আমরা ছোট সাইজের খোয়া যেহেতু নেব 320টা, অর্থাৎ 1 ঘনমিটার খোয়া তৈরি করতে আমাদের 320টা ইটের প্রয়োজন। তাহলে 320 দিয়ে আমি যদি গুণ করি, আমাদের ইট দাঁড়াচ্ছে 4.52, তার মানে 5 নোজ ব্রিক্স, অর্থাৎ 5টা ইট লাগবে। এই হচ্ছে আমাদের মোটামুটি একটি স্লাম টেস্ট করার জন্য প্রয়োজনীয় মালামালের পরিমাণ। কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন, আর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।